বাজে রাত 10টা আর এখন হচ্ছে সরি 10:30 আর এখন জলে পাইপ দেওয়া হচ্ছে জল ছাঁচার জন্য। এই যে দেখো মেশিন। চলো চলো। হ্যাঁ মোরগ, হ্যাঁ মোরগ কই, মোরগ কই? এই বলছে বলো মোরগ কই? মেয়ে লক্ষ্য রাখি বলো এই ঘুরে দেখো কি করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ভিডিও এডিট করার জন্য এই ভিডিওগুলো দিয়ে আমি কমপ্লিট করে উঠতে পারছি না। তো দেখো রাত্রেবেলা জলে মেশিন দিয়েছিল আর অনেকটাই কিন্তু জল উঠে গেছে আর তলায় রয়েছে এখনও অনেকটাই জল রয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 2 হাঁড়ি মাছ নিয়ে চলে গেল বাজারে আর এখনও পর্যন্ত মাছ ধরে যাচ্ছে। তো ওদের যেহেতু বাজারটা সকালবেলা, তাই সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই কিন্তু নিয়ে চলে গেছে, মানে ভোর ভোর মাছ নিয়ে চলে গেছে আর এখনও মাছ ধরছে। তো এখন অল্প কিছু মাছ রয়েছে, এখন আর বেশি মাছ নেই পুকুরে, প্রায় সব ধরা হয়ে গেছে। এই জল সেচ করে দিয়ে বাদবাকি মাছটা ধরে ওরা উঠে যাবে। আর পাড়ার লোকজন সবাই আসছে টুকটাক মাছ কেনার জন্য, যেহেতু জল ছেঁচা হচ্ছে ওই জন্য মাছ কিনবে এখান থেকে। ওপারে দেখো দুজন দাঁড়িয়ে রয়েছে, আমাদের এপারেও রয়েছে লোকজন দাঁড়িয়ে, মাছ উঠলে মাছ কিনবে পছন্দ। আমাদের এদিকে এরকমই হয়, পুকুরে যদি জলসেচ করা হয় তো পাড়ার লোকেরা সেখান থেকেই আর কি কাছাকাছি পুকুর সেচা হলে সেখান থেকেই মাছ টাছ কেনে, আমরাও কিনতে যাই। তো আজকে আমাদের পুকুর ছেঁচা হচ্ছে, লোকজন এসেছে আর আমাদেরকে মাছ তো দিয়েইছে। তো কি মাছ দিয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো ওই পারে মাছ ধরা হচ্ছে। বাপের বাড়ি এসে ভেবেছিলাম যে ভালো ভালো ভিডিও বানাবো, এডিট করব, অনেক ভিডিও ছাড়বো, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখানে এসে দেখছি উল্টোটা, মানে করতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে কোনো একটুখানি ঘুমাই, একটু গল্প করি, একটু ঘুরে বেড়াই, এরকমই হচ্ছে। তো এডিট করার জন্য এই ভিডিওগুলো ছাড়া হচ্ছে না। এই ভিডিওগুলো কিন্তু কয়েকদিন আগেকার ভিডিও। তো তোমরা দেখেছিলে যখন আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল সেই সময়কার আর কি, তার পরের দিনই জলসেচ করা হয়েছিল, কিন্তু এই ভিডিওগুলো আমি দিতে পারিনি, সেই জন্য এখন এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। কাকিমাও আজকে এখান থেকে মাছ কিনলো, তোমরা দেখতে পেলে, ওই যে তেলাপিয়া মাছগুলো কিনেছে আর এখানে এখনও মাছ ধরা চলছে দেখো। তবে বড় মাছ কিন্তু সব উঠেই গেছে সকালবেলা, মানে সকাল সকাল ওরা বাজারে নিয়ে চলে গেছে। আর আমরা এই তেলাপিয়া মাছ দুটো পরে আবার নিলাম ওদের কাছ থেকেই, ওরাই আর কি দিল আমাদেরকে, আমাদের ওই 2 পুচকের জন্য, আমার মেয়ের জন্য আর আমার ভাইয়ের মেয়ের জন্য। ওরা তো কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, ওই জন্যই আর কি ওদের জন্য এই তেলাপিয়া মাছ দুটো নিয়েছি, দুজনের জন্য দুটো। তো দেখো জল কিন্তু অনেকটাই হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, আর এই অল্পটুকু জল তুলে দিয়ে ওরা চলে যাবে। আর আমি তো এখান থেকে সরছি না, মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, তারপর ওদের মাছ ধরা দেখছি, আমার বেশ ভালো লাগছে। অনেক বছর পরে কি বাড়িতে এসেছি আর এইসব হচ্ছে, ভীষণই ভালো লাগছে। ছোটোবেলা থেকে এইসব দেখে দেখেই বড় হয়েছি আর এগুলোকে এখন আমি খুব মিস করি। তো এই মাগুর মাছটা, এটা কিন্তু একটা মাগুর মাছ, তো এইটা আমাদের পুকুরে হয়েছিল। তো পুকুরে কিভাবে হয়েছিল আমরা জানি না, তো যদিও ছাড়া মাছ না, ওই জন্যই আর কি জানি না। তো কোথা থেকে এসছে মাগুর মাছ, তো অন্য জায়গা থেকে হয়তো চলে এসেছে, তো ওটাই আর কি বড় হয়েছে, তো আমাদেরকে দিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে কই মাছ, এগুলোও নিয়েছি হচ্ছে আমার ওই 2 পুচকির জন্য, কই মাছগুলো নিয়েছি।
আর দেখাচ্ছি তোমাদেরকে কি কি মাছ দিল। এই মাগুর মাছটা দিল, তেলাপিয়া মাছ দিল, কই মাছ দিল, আর এই মাছগুলো দিয়েছে এগুলো হচ্ছে জাপানি পুঁটি। তো এগুলো ভীষণ টেস্টি মাছ, আমার তো ভীষণই ভাল লাগে। তো এই মাছগুলোও নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে দেখো, এই যে ছোট ছোট এই চালাই মাছগুলো, এই মাছগুলো দিয়েছে, মরে গেছিলো ওই জন্য আমাদেরকে দিয়ে দিয়েছে। সব মাছগুলোই দিয়েছে, তো এই মাছগুলো পরে আবার দিয়েছে। তো মাগুর মাছটা ভেবেছিলাম যে গোটাই মানে জ্যান্তই রেখে দেবো, কিন্তু দুদিন থাকবে না, ওই জন্য মা বললো কেটে ফ্রিজের মধ্যে রাখা হোক, তাই করা হলো।